বিষয়গুলোকে উঠিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে প্রশ্ন রাখা হচ্ছে পুরো জনগণের কাছে যে কতটুকু আসলে ভুল, ট্রিটমেন্ট কি আসলে ভুল হচ্ছিল কিনা সেগুলো বিচার বিবেচনা করার জন্য। এখানে জি আমি আমি মনে করি যে ট্রিটমেন্টটি ভুল হয়েছিল না শুদ্ধ হয়েছিল এটা কিন্তু একমাত্র চিকিৎসকরাই বলতে পারবেন। এবং বাইরে এই বিষয়গুলো যেভাবে ডিল করা হয় আইনেও কিন্তু আছে যে কোনো চিকিৎসকের নেগলিজেন্সের কারণে যদি রোগী মারা যায় তখন তার স্ট্যান্ডার্ডটা আসলে কি দাঁড়াবে, স্ট্যান্ডার্ড কিভাবে হবে, কে মাপবে, কে ঠিক করবে যে আসলে ভুল চিকিৎসা হয়েছিল কিনা, আসলে ডাক্তারের নেগলিজেন্স ছিল কিনা। সেই ক্ষেত্রে আরেকটি নিউট্রাল ডক্টরদের একটা বোর্ড বসা দরকার, যে বোর্ড আসলে সিদ্ধান্ত নেবে যে পেশেন্টের কি হয়েছিল, কারণ রিপোর্টগুলো ইজ দেয়ার, জি নিশ্চয়ই তার বিভিন্ন রিপোর্টগুলো আছে, যেটা আপনি বলছিলেন যে গণমাধ্যমের রিপোর্টগুলো এসছে, সেই রিপোর্টগুলো দেখে একটা ইন্ডিপেন্ডেন্ট বোর্ড অফ ডক্টরস তারা যদি বসে সিদ্ধান্ত নেয় যে আসলে কি হয়েছিল, তাহলে কিন্তু প্রকৃত চিত্রটি বেরিয়ে আসবে। জি এবং আমি যতদূর জানি যে হাসপাতাল কর্তৃপক্ষ বোধহয় তাদের ভুলও স্বীকার করেছে, আমি যদি ভুল না দেখে কোনো একটা না, নিউজ পোর্টালে বিষয়টি আমি দেখছিলাম। বোধহয় সেরকম নয়। তার আচ্ছা। কারণ হচ্ছে গিয়ে রিপোর্টগুলো আমার হাতে না, আছে। আমি ওই জায়গা থেকে একটু বলি যে জি এখানে আমি যতটুকু দেখেছি পত্রিকা রিপোর্টে, তো পত্রিকা রিপোর্টের ক্ষেত্রে ধরেন যে আমি ব্যক্তিগতভাবে হেলথ বিটে কাজ করেছি প্রায় 15-20 বছর এই টানা। এবং আমি বাংলাদেশে ধরেন যে যে ডেঙ্গুর কথা বলা হচ্ছে, এই ডেঙ্গু জ্বরটা যখন প্রথম বাংলাদেশে আসলো তখন গণমাধ্যম কর্মীরাই কিন্তু একটা বড় রোল প্লে করেছিল পাবলিকের মাঝে সচেতনতা তৈরি করার ক্ষেত্রে। এবং সেই সময় আমরা যে লোকটি শরণাপন্ন হতাম, দুর্ভাগ্যক্রমে এই চিকিৎসকটি সেই চিকিৎসক, যিনি ডাক্তার আবদুল্লাহ স্যার। তো আবদুল্লাহ স্যার মানে কোনটা ডেঙ্গু আর কোনটা জি, উনি ক্যান্সার। আমাদের সাথে আছেন, আমরা যুক্ত করে নিতে পারছি। জি, বায়ুধর স্টুডিও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডক্টর এবিএম আব্দুল্লাহ, ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্বাগত জানাচ্ছি আজকের ৭১ জার্নালে। এবং আপনি নিশ্চয়ই আমাদের আলোচনাটিও শুনছিলেন এবং সেখানে নজরুল কবির স্পষ্ট করে বলছেন যে আপনি আসলে বলতে পারেন যে কোনটি ডেঙ্গু এবং কোনটি নয়। না, আমি সেই জায়গা থেকে স্যার আপনাকে স্পেসিফিক জি কোয়েশ্চেন করতে চাই, যেহেতু আপনি যে আমরা যতটুকু জেনেছি যে যে মামলাটা হয়েছে সেখানে আপনাকেও আসামি করা হয়েছে এবং প্রধান আসামি করা হয়েছে আপনাকে। তো স্যার আপনি তো বাংলাদেশের মেডিসিন বিশেষজ্ঞদের মধ্যে অন্যতম। সেই জায়গাটা থেকে আসলে কি ঘটেছিল, রোগী কোন রোগে আক্রান্ত ছিল, এটা আপনার কাছ থেকে আগে একটু আমরা স্পষ্ট শুনতে চাই, আপনি যেহেতু আপনি নিজে চিকিৎসা দিয়েছিলেন। ঠিক আছে, আপনাদেরকে ধন্যবাদ। আমি আপনাদের কথায় আসলে আমি বুঝতে পারছি আসলে, বিশেষ করে মাননীয় ব্যারিস্টার মহোদয় যিনি বললেন, উনি ঠিকই বলছেন যে আসলে রুগী কিসে আক্রান্ত, কিসে মারা গেল, এটা একজন ডাক্তার বলতে পারবে, একজন বিশেষজ্ঞ ডাক্তার তাদেরই আসলে বলার কথা। দেখ, যে ঘটনাটা ঘটেছে আসলে এটা অনাকাঙ্ক্ষিত, সত্যিকারে এই ধরনের ঘটনা উচিত হয়নি। ঘটনা যেটা ঘটছে আমি একটু ব্রিফলি বলি। পত্রপত্রিকায় যেটা আসছে আপনারা মিলাই দেখবেন। ঘটনাটা হলো, আমি রোগীটা দেখলাম সেদিনে আসলো মেয়েটা, কোনো ডাক্তার তো আসলে মেয়েকে মারতে চায় না, একটা বয়সে তো বেশি না, একটা সুন্দর মেয়ে, এত এরকম একটা সিরিয়াস। আমি যখন আমাকে কল করা হলো, আমি দেখলাম আসলে খুব সিরিয়াস। সে হিস্ট্রি দিল, তার কয়েকদিন যাবত অসুস্থ, জ্বর, ব্লিডিং হচ্ছে। তো এখন এখন হয় কি, ওই ডেঙ্গু নিয়ে যে কথাগুলো উঠতেছে, অনেকে হয়তো বলছে এটা ডেঙ্গু জ্বর ছিল, বহু চিকিৎসা দিচ্ছে, ডেঙ্গু জ্বরের রুগীকে ক্যান্সারের চিকিৎসা দিচ্ছে। আসলে এটা ক্লারিফাই করা দরকার। এই কারণে তার জ্বর আসলে কিন্তু ঢাকায় এখন সবার মধ্যে প্রচলিত আছে, কয়েকদিন জ্বর হলো, রুগী ব্যথা, তাহলে হয় ডেঙ্গু, না হয় চিকনগুনিয়া, না হয় অন্য টাইফয়েড বাজার, এগুলো হতে পারে, এগুলো কিন্তু মানুষ সবাই মনে করে। তা আমি দেখার পরে আমি সন্দেহ হলো, আমি তো টেস্ট না করে তো আমি কনফার্ম করতে পারছি না। আমি বলছি ঠিক আছে, আমার এটা সন্দেহ হচ্ছে কী রোগ। আমি বললাম যে তাড়াতাড়ি আগে ব্লাড টেস্টটা করেন, তাহলে আসলে বোঝা যাবে এটা কি ডেঙ্গু না চিকনগুনিয়া অন্য কিছু। তো সেই হিসেবে ব্লাড পাঠিয়ে দেওয়া হলো। রাতেই রিপোর্ট আসলো, আসলে যেটা পাওয়া গেলো এটা হলো অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া বলে, সোজা কথায় ব্লাড ক্যান্সার, এবং জি সিরিয়াস, রোগীর অবস্থায় ক্রিটিক্যাল ছিল। রাতেই তার অবস্থাও খারাপ হতে থাকে। আমি একজন হিমাটোলজিস্টের কাছে রেফারও করি, বলাই টেলিফোন করে বলে দেয় যে একজন হিমাটোলজিস্ট দেখিয়ে দেন। রুগীর খারাপ অবস্থা থেকে তাকে কিন্তু আইসিইউতে শিফট করা হয়। আইসিইউ মানেই কিন্তু রুগী ক্রিটিক্যালি ইল, খুব খারাপ অবস্থা, না হলে তো রুগীকে আইসিইউ শিফট করা হয় না। আসলেই খারাপ ছিল, খুবই খারাপ। আমার সন্দেহ হচ্ছিল বোধহয় ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর কি। তো যাই হোক, উনিও হিমাটোলজিস্ট যিনি, উনিও একজন একজন রিনাউন্ড হিমাটোলজিস্ট, প্রফেসর মাসুদা বেগম। উনি দেখার পর উনিও এগ্রি করছেন যে এটা আসলে এমএল বলে, অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া হয়েছে, ব্লাড ক্যান্সার সোজা, এবং খুবই খারাপ অবস্থা। এবং উনিও তার আত্মীয় স্বজন একজন যারা ছিল তাদেরকে বলছেন, আমরা লোকজনকে খুঁজতেছিলাম ব্রিফিং করার জন্য, কাউন্সেলিং করার জন্য, তাদেরকে রুগী সম্বন্ধে জানানো। আসলে আমরা সেরকম দায়িত্বশীল কাউকে পাই নাই। বাই দিস টাইম রুগীর খারাপ হতে থাকে। তো খারাপ হলে আলটিমেটলি তো আমরা বাঁচানোর যতটুকু চেষ্টা করার, সিমটোমেটিক সাপোর্টিভ যা ট্রিটমেন্ট আমরা কিন্তু সবগুলোই দিয়ে দিছি। ক্যান্সার যেটা হয়েছে তো চিকিৎসা করার আমরা সময়ই পাই নাই। এর আগে কিন্তু রুগী আসলে মারা গেলেন, আমরা তাকে চেষ্টা করেও বাঁচাতে পারি নাই। তো
তো যেটা মিডিয়াতে আসছে ভুল চিকিৎসা হলো, ডেঙ্গু বলে ক্যান্সার, আসলে ভুল চিকিৎসাটা কোথায় হলো? তাকে আমরা সাপোর্টিভ যে ট্রিটমেন্ট সবগুলোই দিছি। তার তো জি। ডায়াগনোস হলো AML, অ্যাকিউট মাইগ্রেন লিকুইড, এটা খুবই সিরিয়াস। তার তো ক্যান্সারের চিকিৎসা করার আমরা সময়ই তো পাই না। সুতরাং ভুলের স্যার তো এই প্রশ্ন ক্ষেত্রে এখানে স্যার আসে না। আপনাকে আরেকটু স্পেসিফিক জানতে চাই। এই ক্ষেত্রে আমরা কমন যেটা জানি, মানুষও এখন জানে যে ডেঙ্গুর ক্ষেত্রে প্লাটিলেট যদি কমে যায় তাহলে হচ্ছে মনে করা হয় যে ডেঙ্গুর দিকে গেল কিনা, কিন্তু প্লাটিলেট তো অন্য অনেক কারণও কমতে পারে। এই জায়গাটা স্যার, এবং আরেকটা বিষয় আপনাকে স্পেসিফিক জানতে চাচ্ছি যে আরেকজন চিকিৎসক ওই হাসপাতালের মন্তব্য করেছিলেন যে উনি ডেঙ্গুতে মারা গেছেন, আপনি নন। এতে করে কি বিভ্রান্তিটা ছড়িয়েছে কিনা জি, মানে গণমাধ্যম ডেঙ্গুর কর্মীদের কাছে? প্রসঙ্গটি এ কেন আসলো এলো? কেন? আচ্ছা, ডেঙ্গু প্রশ্নে আমি আগেই বলে আসলাম যে আসলে রুগী জ্বর নিয়ে আসলেই 4-5 দিন জ্বর, শরীর ব্যথা, দুর্বল, ঢাকা শহরে এত ডেঙ্গু জ্বর পাওয়া যাচ্ছে, সাথে একটা নতুন জ্বর কিন্তু প্রাথমিকভাবে চিকুনগুনিয়া আমি সাফার করেছি। সেটাই পাওয়া যায়। আচ্ছা তাই তাহলে আপনি ভালো করে জানেন, এটা তো সন্দেহজনক, কিন্তু রক্ত রিপোর্ট আসার আগে তো আমি কনফার্ম করে বলতে পারছি না। Absolutely, সুতরাং absolutely. রক্তের জন্য আমি ওয়েট করছি। যখনই রাতে রক্ত রিপোর্ট আমাকে টেলিফোনে জানানো হলো, তখন তো আর কোনো সন্দেহ না যে এটা আসলে ডেঙ্গু নয়। ডেঙ্গু হয়তো হতেও পারে, অ্যাসোসিয়েটেড থাকতেও পারে। অনেক সময় হয় কি, ডেঙ্গু মানুষের 4 বার হতে পারে। আপনি যদি প্রিভিয়াসলি সাফার করেন, টেস্ট করলে কিন্তু পজিটিভ আসতেও পারে, 4 বার সাফার করতে পারে। কিন্তু আসলে যে তার যে ঘটনা ঘটছে, এটা কিন্তু আসলে হচ্ছে লিউকেমিয়া, ব্লাড ক্যান্সারের জন্য। ডেঙ্গু তো এখানে হতেও পারে, নাও হতে পারে, কিন্তু না ডেঙ্গু স্যার, নিয়ে আমি আমার মাথা স্যার, আমি খাওয়া ওই জায়গায় না, আমি কোয়েশ্চেনটা করেছিলাম যে আপনার আরেকজন সহকর্মী উনি যখন নাকি ছাত্ররা খুব স্বাভাবিকভাবেই তার মানে বোনকে নিয়ে আসতে একটু উত্তপ্ত অবস্থায় ছিল, সে মারা যাওয়ার খবর পাওয়ার পর যখন জানতে চাইলো, যখন ওই চিকিৎসক ডেঙ্গু বললেন যে উনি ডেঙ্গুতে মারা গেছেন, সেই চিকিৎসককে ভুল মানে এই যে ভুল তথ্যটি দিলেন, কারণ কোয়ারি করা উচিত ছিল আপনার কাছে। আপনি জানেন স্যার যে তার ডায়াগনোসিস করেছেন আপনি, ওই সার্জন করেননি। কিন্তু তাহলে- নজরুল কবির, এই বিষয়টি কি মারা যাবার পরে এসেছে নাকি আগেই বলা হয়েছে? না 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 না, সেটা হচ্ছে মারা যাওয়ার ও কেন মারা গেল তখন বলা হয়েছিল ওই সার্জন একজন, আমি ইচ্ছাকৃতভাবে নামটা বলছি, আমি নামটা ব্যক্তিগতভাবে জানি। ওই সার্জন, উনি কিন্তু সার্জন, উনি মেডিসিনের ডাক্তারও না, উনি কিন্তু বললেন যে ডেঙ্গুতে মারা গেছে। আচ্ছা, যে যাই হোক, সমস্ত- এটা আসলে একটু তথ্য বিভ্রান্তি ছিল, জি। বা আমাকে হয়তো জিজ্ঞেস করলে আমি হয়তো একটু ব্রিফিং করতে পারতাম। জি। আমি ওই মুহূর্তে তো জানতে পারি না, এই রোগীটা তখন আইসিইউ শিফট করা হলো, তখন তো আইসিইউর আন্ডারে চলে গেলো, এবং তারা প্রাণপণ চেষ্টা করছে এটা লিখে। আসলে ইনিশিয়ালি তো যেটা বললাম আর কি, জ্বর আসলে হয়তো অনেকে মনে করে যে ডেঙ্গুই বোধহয় হয়েছে, এবং প্লেটলেট যে কমে যায়, এটা ডেঙ্গিতে যদিও হয়, আসলে তো অনেকগুলো কারণ আছে প্লেটলেট কমে যায়। Exactly. তার মধ্যে এটা কিন্তু অন্যতম হলে কিন্তু ব্লাড ক্যান্সার, লিকুইড, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এটা। এবং জি। সেই জন্য কিন্তু রোগীর খুব রক্তক্ষরণ হয়, এবং আলটিমেটলি হয়তো ইন্টারনাল ব্লিডিং হয়েছে, ইন্টারনাল তো বাইরে থেকে বোঝা যায় না, এবং সেই জন্য আলটিমেটলি শকে চলে পেশেন্ট কিন্তু মারা গেছে। আমরা তার লিউকেমিয়ার কোনো ট্রিটমেন্ট সুযোগই পাই নাই করার। এমন যদি করাও হতো, আলটিমেটলি এটা খুব ব্যাড টাইপ অফ ক্যান্সার, রোগীকে আসলে বাঁচানো যেত না, খুব খারাপ টাইপের আসলে। জি এটা জি, ডক্টর অত্যন্ত আব্দুল্লাহ, দুঃখজনক। আরেকটা বিষয় একটু জানতে চাই যে জি। আমরা সবসময় দেখে থাকি যে রোগীর যে অ্যাটেন্ডেন্টরা থাকেন তাদেরকে আসলে হাসপাতালের পক্ষ থেকে ব্রিফ করা হয়, এখানে রোগিনীর পক্ষে কারা ছিলেন আচ্ছা, এটা আসলে আমি এবং যখন করা হয়েছিল কিনা? হ্যাঁ, যেটা আসলে তো যখন শুরুতে ছিল, আমি যখন দেখি তখন তো মাত্র রুগী চলে আসছে। রাতে যখন রুগীটাই খারাপ হয়ে গেল, তখন কিন্তু আমরা অ্যাটেন্ডেন্ট খোঁজাখুঁজি করেন, কাউকে তো পাই নাই। তখন একজন বা দুইজন ছিল, তাদের কিন্তু বলা হয়েছে যে আপনার আত্মীয় স্বজনকে খবর দেন। আমি করি না, এটা সামওয়ান তাকে ব্রিফিং করছে যে রুগীটার অবস্থা খুবই খারাপ, ক্রিটিক্যাল, আপনার খবর দেন, রুগীটা কিন্তু বাঁচানো কঠিন, আপনার তাদেরকে এই কথা কিন্তু তাদেরকে ইনফরমেশন করা হয়েছে। আত্মীয় সবাই তো ছিল না, দুই একজন ছিল, তাদেরকে বলা হয়েছে আপনার তার বাপ মা বাবাকে, তাদেরকে, এটা আমি বলি না, কিন্তু তাদেরকে এই ইনফরমেশন তো দেওয়া হয়েছে, আসলে খারাপ অবস্থা জানানো হয়েছে। তারপরে কথা বলতে বলতে তো রুগীটা আলটিমেটলি মারাই গেল। সেজন্য আমি যে ব্যক্তিগত সুযোগও তো পাই নাই, এই সময় তো আমি পাই নাই আসলে। আমার মারাই গেছে। প্রশ্নটা অন্য জায়গায় জি। স্যার, আমি আপনার কাছে, আপনি সমাজে একজন সচেতন নাগরিক হিসেবে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যার যে মামলাটা করে ফেলি এবং মানে অ্যাটেম্প টু মার্ডারে, আমি এই জায়গাটা একটু মানে ইন্ডিকেট করতে চাই যে প্রক্টর স্যার তো অসচেতন মানুষ না, তাৎক্ষণিকভাবে সহপাঠীরা এক ধরনের ক্ষুব্ধতা প্রকাশ করেছে, এবং সেটাও অনুচিত কাজ যে হাসপাতাল ভাঙচুর করলেই রুগীটাকে আমি ফেরত পাবো, ফেরত পাচ্ছি। সেটা বরঞ্চ আরো অন্য রোগীদের জন্য প্রবলেম হয়েছে। এটা আমাদের এক ধরনের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রক্টর, উনি তো একটা ফোন কলও করতে পারতেন যে আব্দুল্লাহ স্যারকে না জি, চেনার মানে কোনো কারণ এত নেই। মিসআন্ডারস্ট্যান্ডিং বা কমিউনিকেশন গ্যাপটি আসলে কোথায় হয়ে গেছে, তাই এটি না? আসলে বোঝা খুব জরুরি। না, আমাদের মনে হয় একটা বিষয় খুব যদি আমরা পরিষ্কার, যুক্ত হতে পারতাম প্রক্টরের সাথে আসলেই ভালো হতো, আমরা বোধহয় যুক্ত হতে পারিনি এখন পর্যন্ত। না, একটা বিষয় খুব পরিষ্কার থাকা উচিত আমাদের সবারই, আমরা যারা প্রফেশনাল, আমি যখন মামলা লড়ি আমি কিন্তু জিতবার সর্বোচ্চ চেষ্টা নিয়ে লড়ি। ডাক্তাররা যখন রোগী চিকিৎসা করেন ওনাদেরও কিন্তু সর্বোচ্চ চেষ্টা থাকে রোগীকে সুস্থ করার। অনেক সময় আমার যে ভুল হয় না তা নয়, ডাক্তারের তরফ থেকেও যে ভুল হয় না তা নয়,
কিন্তু আসলে এই জন্য আমি বলছিলাম যেটা দেখতে হবে যে ভুলটা আসলে আদৌ হয়েছে কিনা এবং হলে কোথায় হয়েছে। জি। আর আমার একদম ব্যক্তিগত একটা অভিজ্ঞতা আমি শেয়ার করি। আমার খুব ঘনিষ্ঠ আত্মীয়, উনি খুব ভালোভাবে বাংলাদেশ থেকে ঘুরে গেছেন, অস্ট্রেলিয়া গেছেন, খুব সামান্য একটা পেটের পীড়া নিয়ে উনি হাসপাতালে ভর্তি হয়ে দেখা গেছে ওনার লিউকোমিয়া। সুতরাং আমরা খুব সহজেই যে লক্ষণ দেখে রোগ বিচার করে করে দেবো, বসে তা থাকি না, নয়। এটা বোধহয় খুব ভুল। কোন জি। রোগের লক্ষণ কি সেটা জি। একমাত্র একজন স্পেশালিস্টই বলতে পারবেন, সেটা টেস্টের রিপোর্ট থেকেই বোঝা যাবে। আমরা যেটাকে খুব সাধারণ পেটের পীড়া ভাবছি, দেখা গেছে যে আমার সেই আত্মীয়টি কিন্তু এখন মৃত্যুর দ্বার প্রান্তে, তারও লিউকোমিয়া ধরা জি, পড়েছে। এবং আসলে আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাই, তা হচ্ছে গিয়ে যে আমরা যারা রোগীর অ্যাটেন্ডেন্ট থাকি তাদের কিন্তু আসলে কিছু বিষয় আছে, আবেগপ্রবণ হয়ে যাই আমরা মানুষ, সব কিছু মানি, কিন্তু তারপরে আচরণগত জায়গা থেকে বোধহয় আরও কিছু কথা বলা আছে, এবং একই সাথে এই যে কমিউনিকেশন গ্যাপটি হয়ে যায়, তাও আসলে কিভাবে আরেকটু না, কমিয়ে আরেকটা আনা যায় সে কথা নিয়ে কথা এখানে বলতে যে চাই, এখানে তবে যে বিরতির পেশেন্ট সময় হয়ে গেছে। হুটহাট করে মামলা করে ফেললেন। জি, এটা ডক্টর আব্দুল্লাহ, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিরতি থেকে ফিরে এসে নিশ্চয়ই আলোচনা এগিয়ে নেব নিচ্ছি।